আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করি নাই, হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি, ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে, চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত, তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত, শ্বাস করতে পারতে না। এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহাব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন, খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না। মাকে সম্মান করো, মা বাপকে মোহাব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো। বউ পাইয়া, সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন, শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা, তোমার আম্মা, ঠিক কিনা কন? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মৌলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবের দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জিকির করেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আয় আল্লাহ, আয় রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। ও আমার ভাইয়েরা, জনাব অধ্যাপক মফিজুর রহমান সাহেব আমাকে বলছেন যে মাহফিলের চতুর্দিকে তার কাছে ওনাদের কাছে রিপোর্ট এসেছে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। মহিলাদের ভেতরে 3 জন নাকি সেন্সলেস হয়ে পড়েছেন, এত প্রচন্ড ভিড় হয়েছে সেখানে। আমি আপনারা দোয়া করুন আল্লাহ যেন এই মাহফিলকে সুন্দর রূপে পরিচালিত করে দেন, রহমতের হাওয়া যেন বহায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি দেখতে পাচ্ছি আপনারা ঠাসাঠাসি করে বসেছেন, তারপরেও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তোমরা যদি অপর ভাইকে একটু জায়গা করে দাও, নিজের জায়গা কম করে আল্লাহ বেহেশতের মধ্যে তোমার জায়গা বাড়াই দিবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আমি সমস্ত মুসলমান একজনও দাঁড়াবেন না, এক বান্দা দাঁড়াবেন না। বসা অবস্থায় আপনারা সামনের দিকে চেপে আসেন, এই মঞ্চের দিকে বসা অবস্থায় সমস্ত মানুষ নড়ে চড়ে বসেন, হরকতে বরকত হবে, নড়ে চড়ে বসেন। আর এই ফাঁকে দাঁড়াবেন না, খবরদার। বসা অবস্থায় মঞ্চের দিকে চেপে আসেন আর জোরে সোরে মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহতারাম বন্ধুবর, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহু বলছেন যে আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ মাঠটারে বড় করে দিক। আল্লাহ পারেন না? পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাক সকলের জন্য আসান করে দিন। তবে মনে রাখবেন, এত বড় রহমতের মাহফিল জীবনে আর একবার পাবো কোনো নিশ্চয়তা নাই। আহা, কোনো নিশ্চয়তা নাই। এত বড় বরকতের মাহফিল, রহমতের মাহফিল, জান ভরে শুনুন আর আরাম করে বসুন, হাঁটা চলা বন্ধ করুন। নিতান্ত প্রাকৃতিক কারণ ছাড়া ওঠা বসা করার চেষ্টা না করাটাই ভালো। আল্লাহ পাক বলছেন, আমি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপের খেদমত করো, সম্মান করো। কেন? মা তোমাকে পেটে ধারণ করেছে বড় কষ্টের সাথে। কে বলছেন এ কথা? আমার আল্লাহ বলতেছেন, পেটে ধরতে খুব কষ্ট হয়েছে। আপনাকে পেটে রেখে মায়ের কত কষ্ট হয়েছে সে কথা বোঝার জন্য আপনার গর্ভবতী স্ত্রীর দিকে তাকায় দেখেন। আপনার স্ত্রী যখন গর্ভবতী হবে তখন দেখবেন তার অবস্থাটা কি, ওইটা দেখে আপনি আন্দাজ করতে পারবেন আপনার মায়ের কত কষ্ট হয়েছিল। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না। সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন
খাবারের ক্ষুধা নিয়ে পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া, মা ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময়ে চলে এলো, মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না, সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো। মা তখন অস্থির থাকেন, এত বড় বিরাট কষ্টের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় রিংগ্রণ, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করব কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ, তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাপের চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়েন। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা ইনি হযরতে হালিমাতুস সাদিয়া। আর সেই দুধ মা রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার, মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় পীর তিনি। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়, কোন মাওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয় দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো, পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই, তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে, এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়া ঘুম পড়াইয়া দিলেন। হযরতে বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন,
হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর, আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো, বলল, হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফই শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমা রাখা শুধু কোরআনই ঠিক করেনি, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধ, বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন, মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ জনতা নিয়ে কোরআনে কারীম সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, কয়েকবার দুরূদ ও সালাম পড়ে মেহেরবানি করে দুরূদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময়
এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত জনাবে সাহেবে সদর আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, हजरात उलमाए किराम, মাশায়েখে এজাম, সম্মানিত সুধীমণ্ডলী, বন্ধু সাংবাদিক বৃন্দ, দেশ বিদেশ থেকে আগত কোরআনের পাগল, কোরআনের খাদিম, কোরআনের সৈনিক, আমার মুসলমান ভাই, পর্দার আড়ালের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি, লক্ষ কোটি সুজুদ পেশ করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ ঐতিহ্যবাহী বীর চট্টলার ঐতিহাসিক প্যারেড ময়দানকে এবং তার পার্শ্ববর্তী সমস্ত রাস্তাঘাট পুরা এলাকাকে তার গোলামদের দিয়ে ভরে দিয়েছেন। কোরআনে কারীম শোনার জন্য দূর দূরান্ত থেকে, দিক দিগন্ত থেকে মানুষদের আসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, গোটা বিশ্ব, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত সৃষ্টি জগতের মালিক, কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের প্রাণ উজাড় করা শুকরিয়া আদায় করলাম। তিনি যেন মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে মঞ্জুর ফরমান। কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আপনাদেরকে মাহফিলে আসার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কোনো পয়সা কড়ির ব্যবস্থা করেনি। করেছে? বাস ভাড়া দিয়েছে, ট্রাক ভাড়া দিয়েছে, রিক্সা ভাড়া দিয়েছে, খাবারের পয়সা দিয়েছে, বরং আপনাদের পকেট থেকে পকেট উজাড় করে তাদেরকে পয়সা দিতে হচ্ছে, ঠিক না? এই লক্ষ লক্ষ জনতার উত্তাল ঢেউ সমুদ্রের তরঙ্গমালার মতো উপচে পড়েছে আজকের এই প্যারেড ময়দানে। কিসের উদ্দেশ্যে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, আল্লাহর জালালের কসম, এই উপচে পড়া উত্তাল মানুষের ঢেউ আল্লাহর কসম সাইদির জন্য নয়, এই উত্তাল তরঙ্গ উপচে পড়েছে আল্লাহর কোরআনের জন্যে। আল্লাহ পাকের
আজকের গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআন মাজিদ। পৃথিবীর জন্ম লগ্ন থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যে সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, সে দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যা, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খিলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টায় রয়েছে তৎপর রয়েছে। আল্লাহর আসমানি কিতাবগুলিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ। এই দুটি জিনিসই পারে মানুষের হাসি ফুটাতে, মানুষের মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর মানুষের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। আজ বিশ্বের চতুর্দিকে যখন পৃথিবীর মানুষেরা শান্তির পথ খোঁজার জন্য ইসলামের দিকে অগ্রসর হবে, এই মানসিকতা নিয়ে যখন অগ্রসর হচ্ছিল, পৃথিবীর মানুষ যেন ইসলামের দিকে এগোতে না পারে, সেজন্য পৃথিবীতে তিনটি শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। কটি শক্তি? একটি হচ্ছে ইহুদি, একটি হচ্ছে নাসারা, একটি হচ্ছে মুশরিক, আর বাকিগুলি এদের সহযোগী। এই ত্রিশক্তি ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের উপরে শুরু করেছে চরম নির্যাতন। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে বার্মা, নির্যাতনের শিকার হয়েছে স্বাধীনতাকামী, স্বাধীনতা দাবিদার কাশ্মীরের মুসলমানেরা। গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে, আর এই নির্যাতনে সহযোগিতা করছে পৃথিবীর মধ্যে গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার, গণতন্ত্রের এজেন্ট আমেরিকা। অত্যন্ত নির্লজ্জভাবে আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছেন যে পৃথিবীর বুক থেকে লাল বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর তদস্থলে একটি সবুজ বিপ্লব প্রতিষ্ঠিত হোক, আমরা তা বরদাস্ত করব না। তার অর্থ হচ্ছে কমিউনিজমের ধসের পরে, কমিউনিজমের কবরের উপরে, সমাজতন্ত্রের ধ্বংসাবশেষের উপরে ইসলামের সবুজ পতাকা পথ করে উঠবে, আমরা তা সহ্য করব না। এটা হলো বিল ক্লিন্টনের কথা। গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, জন মেজর বলেছেন, গোটা ইউরোপের ভেতরে
কোন মুসলিম শক্তি মাথা চাড়া দিয়ে উঠুক, আমরা তা বরদাস্ত করব না। বসনিয়ার মুসলমানদেরকে তিল তিল করে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার সম্পূর্ণ পরিকল্পনা তারা করে ফেলেছে। এই হচ্ছে তদানীন্তন, এই হচ্ছে বর্তমান পৃথিবীর গণতন্ত্রের বুলি যারা আওড়ায়, গণতন্ত্রের পূজারী, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পাগল পাগলিনী যারা, তারা আজকে সব করে বেড়াচ্ছে বিশ্ব জুড়ে। আর এসব অত্যাচারের বিরুদ্ধে দেশে বিদেশে যারা গণতন্ত্রের কথা বলেন, তারা মোটেই কথা বলেন না, মুখ খোলেন না। মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে তো চলছেই। তবে এই অবস্থা চিরকাল থাকবে না, এই অবস্থা বেশিক্ষণের জন্য নয়। আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা পূর্ব দিগন্ত থেকে, অনুরূপ ভাবে 1994 সন, 93 সনটা গেল, আজকে 93 সেন শেষ। আজকের রাত 11:59 সময় 1993 সনের বিদায় ঘটবে। আর ঠিক 12টা সময় 1994 সনের আগমন ঘটবে। 1993 সন ছিল গোটা পৃথিবীর বুকে মুসলমানদের রক্ত নিয়ে কাফের বেঈমানদের হোলি খেলার বছর। সন্ত্রাস সৃষ্টি করে কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানদের রক্ত দিয়ে শিক্ষাঙ্গনকে লালে লাল করে দেওয়ার বছর। ইনশাআল্লাহ আগামী 1994 সন হবে কোরআনের বিজয়ের বছর, ইসলামের বছর, আল্লাহ কোরআনের বিজয়ের বছর হবে আগামী বছর ইনশাআল্লাহ।